আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইট তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম, আবার বাবা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্ব দাবি করতে চান তাদের জন্য পৃথক আবেদন প্রক্রিয়া রয়েছে। তো সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য। যে কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন। 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-এর 7 জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রের ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবে তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। আর 2004-এর পর যাদের জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও উপার্জন অবৈধ অনুপ্রবেশকারী আবেদন করার জন্য কি কি লাগবে। বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন। নথিগুলি হলো বৈধ বিদেশি পাসপোর্ট, 2 নম্বর বাসস্থানের পারমিট, 3 নম্বর বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 4 নম্বরে 500 টাকার একটি ব্যাংক চালান বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জমা করতে হবে। আবেদনকারী স্বামী ও স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী 2 জনকে মান্যতা দিতে হবে। 9 নম্বর আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে 2 জনকে। কোথায় আবেদন করতে পারবেন? এর জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া সিটিজেনশিপ online.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়ে জমা দেওয়া যায়।